হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিম্পল রেসিপি চ্যানেল। ভারতের বিভিন্ন প্রান্তে পাওয়া খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড হলো দই বড়া। বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই দই বড়া। তাহলে চলো দেখে নিই। একটা বাটিতে 250 গ্রাম বিউলির ডাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 7 থেকে 8 ঘন্টা এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এটাকে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। তারপর সকালবেলা উঠে যখন দেখবে যে ডালগুলো বেশ ফুলে ফেপে গেছে, তখন সেটাকে মিক্সিতে ট্রান্সফার করে নেবে। আর দিয়ে দিতে হবে একটা ছোট আদার টুকরো আর 1 টুকরো লঙ্কা। এবার যতটা মিনিমাম জল দেওয়া যায়, আমি এখানে 3 চামচ জল দিয়েছি। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে দেখাচ্ছি যে আমাদের পেস্টটা কতটা আঠালো হয়েছে আর কতটা স্মুথ হয়েছে। এবার এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ জল। তারপর একটা হুইস্কির সাহায্যে এটাকে খুব ভালোভাবে ফেটতে হবে। এতে সামান্য পরিমাণ লবণ আর বিট লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিক্সি থেকে ডালের পেস্ট যতটা বার করেছিলাম, দেখো ফেটিয়ে সেটা ডাবল করে নিয়েছি। এবার একটা জল ভর্তি বাটিতে কিছুটা বিউলির ডালের পেস্ট দিয়ে দেখব। এটা জলের ওপরেই ভাসছে, তার মানে আমাদের ফ্যাটানোটা খুব ভালোভাবেই হয়ে গেছে। এবার হাতে একবার জল দেব আর ডালের পেস্টটা এরকম গোল করে গরম তেলে ছেড়ে দেবো। দেখতে হবে যে তেলটা যেন অত্যাধিক গরম না থাকে, তাতে করে দই বড়াগুলো পুড়ে যেতে পারে। হাতে কিছুটা ডালের পেস্ট তুলে নিয়ে বুড়ো আঙুল দিয়ে সামনের দিকে ঠেলে দিতে হবে, তাহলেই গোল শেপের বড়া তৈরি হয়ে যাবে। লো টু মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট যদি এপিট ওপিট করে ভেজে নিই, তাহলে খুব সুন্দর একটা গোল্ডেন কালার দিয়ে আমাদের ডালের বড়া তৈরি হয়ে যাবে। এবার তেল ছড়িয়ে এটাকে একটা প্লেটে তুলে নেব। সবকটা ডালের বড়া ভেজে নিয়েছি। এইখান থেকে একটা ডালের বড়া নিয়ে সেটার ভিতরটা দেখাচ্ছি। দেখো কতটা জালিদার হয়েছে। এবার ওই ভাজা ডালের বড়া যদি একেবারে না করতে চাও, তাহলে একটা টিফিন বক্সে নিয়ে ফ্রিজেও স্টোর করে রাখতে পারো। এদিকে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তাতে কিছুটা লবণ আর বিট লবণ দিয়ে দিয়েছি। এই জলে এবার কয়েকটা ডালের বড়া দিয়ে দেবো। কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে সেটাকে গরম করে তাতে 1/2 চামচ জিরে, মৌরি, কয়েকটা কারি পাতা আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এইগুলোতে একটু কালার আসা শুরু করলেই গ্যাসের ফ্লেমটা অফ করে একটা চামচে করে তুলে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। 15 থেকে 20 মিনিট ডালের বড়াগুলোকে এই টেম্পারিং বা সিরাপের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে। ততক্ষণ চলো আমাদের দইটা রেডি করে নিই। একটা বাটিতে দই নিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ লবণ, বিট লবণ আর 3 চামচ চিনি নিয়ে নিয়েছি। তোমরা পরিমাণ মতো চিনি নিয়ে নিও। সামান্য পরিমাণ চাট মশলাও দিয়ে দিতে হবে। এরপর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দই বড়ার দই কিন্তু একেবারেই তৈরি। এবার চলো দই বড়ার সাথে যে গ্রিন চাটনিটা দেয় সেটার রেসিপিটা দেখে নিই। কিছুটা ধনেপাতা নিয়েছি। এবার এতে 3টে ছোট টুকরো আদা কুচি, একটা কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি, সামান্য একটু লবণ, সামান্য একটু বিট নুন, 2 চামচ টক দই, সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্রিন চাটনির এই পেস্টটাকে একটা বাটিতে নিয়েছি। এতে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দেবো। ব্যাস, গ্রিন চাটনিও একেবারে তৈরি। এরপর একটা বাটিতে কিছুটা কালো তেঁতুল নিয়েছি। এতে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি আমাদের তেঁতুল জলটা তৈরি হয়ে যায়। এবার কড়াইতে 3 চামচ চিনি দিয়ে লো টু মিডিয়াম হিটে আমাদের নাড়তে হবে। আস্তে আস্তে দেখবো চিনি মেল্ট হতে শুরু করেছে, আর যখন মেল্ট হয়ে একেবারে এরকম ক্যারামেলের কালার হয়ে যাবে, সেই সময় তেঁতুলের জলটা আমাদের একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিতে হবে। এবার অনবরত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে। এতে সামান্য পরিমাণ লবণ, বিট লবণ, চাট মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে দিতে হবে। এতে আরও 2 চামচ চিনি দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে একটু ধীরে সুস্থে যদি নাড়াচাড়া করি, এত সুন্দর একটা কালারের আমাদের তেঁতুলের চাটনি তৈরি হয়ে যাবে। এবার এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। 20 মিনিট পর এই ডালের বড়াগুলোকে যখন দেখব, সেগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে আর এর ভেতরে সমস্ত সিরাপটা যেন অ্যাবজর্ব হয়ে গেছে। 2 হাতের সাহায্যে ডালের বড়া থেকে সিরাপগুলোকে বার করে নিতে হবে। ডালের বড়ার উপরে তৈরি করে রাখা দইটা দিয়ে দিলাম। দই বড়া জানো তো, দিল্লি, পাঞ্জাব, তামিলনাড়ু, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সব জায়গাতেই পাওয়া যায়। আর এটা খেতে যেমন সুস্বাদু,
খেলে একটুকুও ডাইজেস্টেরও প্রবলেম হবে না। আমরা যে গ্রিন চাটনিটা তৈরি করেছিলাম, দই দেওয়ার পর উপর থেকে গ্রিন চাটনি দিয়ে দেব। গ্রিন চাটনি দেওয়ার পর দিয়ে দেব তেঁতুলের চাটনিটা। গার্নিশিংয়ের জন্য কিছুটা ধনেপাতা আর ঝুরি ভাজা উপর থেকে দিয়ে দেব। রিকোয়েস্ট রইল, রেসিপিটা প্লিজ একবার বাড়িতে বানিও আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, বাদামটাকে তো মোটেও মিস করা যাবে না, ওটাও দিয়ে দিলাম ওপর থেকে। আমার ডেকোরেশনটা কোথাও একটু কম কম লাগছিল, তাই উপর থেকে কিছুটা তেঁতুলের চাটনি আর কিছুটা গ্রিন চাটনি দিয়ে দিলাম। আর জমিদাররা, তোমাদের বলছি, আমার চ্যানেলের ভিডিও দেখবে অথচ সাবস্ক্রাইব করবে না, এটা কেমন কথা? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দই বড়ার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। একটা চামচের সাহায্যে ভিতরটা তোমাদের দেখাচ্ছি, খুবই ফ্লাপি হয়েছে আর খেতে না অনবদ্য হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।